নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে। খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হতে চলেছে এবং এই যে মেষ থেকে আরম্ভ করে ধনু পর্যন্ত আমি যে রাশিফল নিয়ে আলোচনা করলাম, এই রাশিফল থেকে পুরোপুরি ডিফারেন্ট কিন্তু মকর রাশির যে রাশিফল আমি আলোচনা করব 11ই অক্টোবর থেকে 31 অক্টোবর। বিশেষ করে এই যে রিফ্লেকশনটা 11 তারিখ থেকে 31 তারিখ, তারপরের যে রিফ্লেকশনটা, তারপরের যে ইমপ্লিমেন্টেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের আলোচনাটা আমি সার্বিক মতে করব। কেন সার্বিক মতে করব? তার কারণ আমি আগেও বলেছি, পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, সুতরাং জন্মছক এক নয়, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক এক নয়, সুতরাং কালপুরুষ ছক এক নয়। সুতরাং আমি স্পেসিফিক ভাবে কোনো ছক নিয়ে বা কারোর আলোচনা করতে পারবো না। যদি স্পেসিফিক ভাবে আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। আজকের দিনে দাঁড়িয়ে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারদেরকে আদৌ অ্যাস্ট্রোলজার বলা যায় কিনা, বা তারা যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করেন প্রেডিকশনের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে, সেটা আদৌ অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত কিনা, সেটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। যাই হোক, আমি সেটা আজকের আলোচনার বিষয়বস্তু নয়, তাই সেটা আলোচনা করছি না। তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যদি আপনারা যান, মাথায় রাখবেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু তিনি যিনি জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন। যিনি, আপনার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে কখনোই হাতটা দেখিত বলে হাত বাড়িয়ে দিতে বলবে না। তার কারণ হাতের যে রেখা সেইগুলো নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের হরমোনকে। সুতরাং হাত দেখা, হোরা পদ্ধতি কখনোই কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। পার্ট অফ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজির যে প্রেডিকশন, ক্যালকুলেশন, ভাইব্রেশন, সেক্ষেত্রে সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয়। এগুলো জেনে তবে যাবেন। এখন যদি আপনারা বলেন বা মনে করেন যে স্যার আপনার কাছে যাব, তাহলে আমার কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে, আপনি যদি সেলিব্রিটি হন বা আপনি যদি পলিটিশিয়ান হন, তাহলে কিন্তু আপনি আমার কাছে আসবেন না, আমি আপনার প্রেডিকশন করব না। তার কারণ সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের আমি কিন্তু প্রেডিকশন করি না, ফার্স্ট। দ্বিতীয়ত, আপনি হাতের মধ্যে যদি জেমস্টোন পরে থাকেন এবং জেমস্টোনকে যদি রেমিডি বলে মনে করেন, তাহলে কখনোই কিন্তু আপনি আমার কাছে আসবেন না। আর আপনি যদি ভীষণ সিরিয়াস হন তবেই কিন্তু আমার কাছে আসবেন। আমি আগেও বলেছি, একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক তিনি নন। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, আপনার নেগেটিভ সাইডটাকে নিয়েই কিন্তু তিনি আলোচনা করবেন। তার কারণ আপনার পজিটিভ সাইডটাকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডটাকেই কিন্তু রেকটিফাই করার প্রয়োজন, ফাইন্ড আউট এবং সেটাকে শর্ট আউট করার প্রয়োজন। আপনি নেগেটিভিটিটা শুনলেন, বাড়ি চলে গেলেন, তাহলে আসবেন না। আপনি নেগেটিভিটিটা শুনলেন, শোনার পর বাই হুক বাই ক্রুক যেভাবেই হোক, দরকার হলে কোটি বাটি বিক্রি করে হলেও কিন্তু যে নেগেটিভিটিটা ফাইন্ড আউট করা হলো সেটাকে শর্ট আউট করতে হবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে। এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন, আদারওয়াইজ নট। কেন? তার কারণ আমার চেম্বার ফিস 3000 টাকা, আমার অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা। দেখি চ্যাংরামি রিয়ার কি নাকি যে 3000 টাকা জাস্ট গেলাম এমনি জানার জন্য আর 3000 টাকা দিয়ে চলে এলাম, কখনো আসবেন না। অন্তত 2025 এর আজকের দিনে দাঁড়িয়ে কেবলমাত্র অর্থ ইনকামের জন্য, হরণ করার জন্য কিন্তু আমি কখনোই প্রেডিকশন করি না।
কখনোই কিন্তু আমি প্রফেশনের সাথে যুক্ত নয়, এটা যারা আমাকে চেনেন, যারা জানেন, তারা সবাই জানেন। সাবজেক্টে চলে আসি। মকর রাশি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্যালকুলেশন করলে 11 অক্টোবর থেকে 31 অক্টোবর এই স্পেসটাকে, এই সময়টাকে, এই জোনটাকে যদি নেওয়া হয়, তাহলে কিন্তু মকর রাশি 12 হাউস হয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মকর রাশির অধিপতি গ্রহ কিন্তু আবার কুম্ভ রাশির অধিপতি গ্রহ। তাহলে 12 হাউস যদি মকর রাশি হয়, তাহলে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নের ঘর, 1 নম্বর ঘর কিন্তু হয়ে যাচ্ছে কুম্ভের ঘর, শনি। আমি আগেও যেটা বারবার ধরে কিন্তু বললাম, তাহলে শনি যখনই উচ্চস্থ হয়ে যাচ্ছে, কারণ 1 নম্বর ঘরে শনি উচ্চস্থ এবং সে আবার বুধের ঘরে বসে রয়েছে, বুধ এবং শনির কম্বিনেশন মারাত্মক, আমি বারবার ধরে বলেছি। এর ফলে কি হয়ে যাচ্ছে, শনি কিন্তু একাধারে উচ্চস্থ হয়ে যাচ্ছে। আবার 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি হওয়ার জন্য কি হচ্ছে, কিন্তু ফিজিক্যালি শনি বসে রয়েছে কন্যা রাশির ঘরে। তাহলে 12 নম্বর ঘর মানে হচ্ছে আয়েগা এবং জায়গা। এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর, মানে ব্যয়ের স্থানকে কিন্তু রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। তাহলে এই যে সময়টা, এই যে স্পেসটা 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এই সময়টাই কিন্তু শনির ব্যাড রিফ্লেকশন আসছে না, কেননা ফিজিক্যালি শনি কিন্তু উচ্চস্থ হয়ে বুধের ঘরে বসে রয়েছে এবং তার ফলে শুক্র, বৃহস্পতি, বুধ এবং চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ হয়ে গেছে। তাহলে একটা জায়গায় কিন্তু সেক্ষেত্রে চলে এলো কি, সেটা হচ্ছে এইটা কিন্তু ক্ষণস্থায়ী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। কেন? তার কারণ বৃশ্চিক রাশিটা কিন্তু 10 নম্বর ঘর, তার অধিপতি গ্রহ মঙ্গল বৃশ্চিকে বসেই কিন্তু সমসপ্তমে যে শুক্রকে হিট করছে, সেই শুক্র কিন্তু নিচস্থ অবস্থায় কন্যা রাশির ঘরে বসে রয়েছে। কন্যা রাশির ঘরে শুক্রকে নিচস্থ মানা হয়। সেক্ষেত্রে আবার কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, সেক্ষেত্রে আবার কিন্তু শনিও বসে রয়েছে, তাই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ব্লকড হয়ে গেল, হয়ে তো গেল, কিন্তু শুক্র নেগেটিভ হয়ে রয়েছে, আবার 12 নম্বর ঘরের শনির সাথে কিন্তু বসে রয়েছে, যে 12 নম্বর ঘরের ভাইব্রেশনটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তাহলে মকর রাশির এই যে একটা সিচুয়েশনটা পজিটিভ হওয়ার কথা, কেননা উচ্চস্থ শনির ঘর কিন্তু 12 নম্বর ঘর, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদেরই কিন্তু ফ্রুটফুল রেজাল্ট তারা এই সময়টার মধ্যে পাবে, যারা কিন্তু নয় বিদেশে কাজ করে, নয় বিদেশে পড়াশোনা করে, নয় গৃহ থেকে দূরবর্তী স্থানে আছে। আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, পশ্চিমবঙ্গতেই রয়েছি, মকর রাশির জাতক জাতিকারা সেরকম গুড রিফ্লেকশন কিন্তু 11 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পাবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে, যদি পায় তাহলে খেপে খেপে পাবে। 2 দিন পেলাম, 3 দিন খারাপ গেল, আবার 1 দিন ভালো গেল, আবার 2 দিন খারাপ গেল। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ব্যয়ের স্থান, সেহেতু আমি যেগুলো পাবো সেগুলো কখনো ধরে রাখতে পারবো না। আমি যখনই কিছু পেলাম, আমি যদি বুদ্ধিমান হই সেটা অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করে দিলাম, আর আমি সেইগুলোকে যদি ধরে থাকি, পেয়েছি, সফলতাকে উপভোগ করছি, সেটা কিন্তু আবার দেখা গেল 2-3 দিন পরেই বেরিয়ে গেল। কারণ 11 থেকে 31 অক্টোবর এই সময়টা কিন্তু খুব একটা বেশি সময় নয়। যখনই 31 অক্টোবর অফ হয়ে গেল, নভেম্বর চলে এলো, তখনই ব্যাড রিফ্লেকশন চলে আসবে, বা যেগুলো পেয়েছি সেগুলো কোনো কিছুই পাইনি। আমি যে অর্থটা পেলাম, যে সফলতাটা পেলাম, যে শান্তিটা পেলাম, যে স্যাটিসফ্যাকশনটা পেলাম, সেটা কখন যে বেরিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম না। খুব ইম্পর্টেন্ট কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে এই সময় আমি কিন্তু আবার বলছি যে এই যে ব্যাড রিফ্লেকশনটা তাদের ক্ষেত্রে প্রযোজ্যই হবে না, যারা দেখা যাচ্ছে আমি ভারতবর্ষে জন্মেছি বা পশ্চিমবঙ্গে জন্মেছি কিন্তু আমি এখন আমেরিকাতে আছি, বা আমি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে জন্মেছি আমি এখন চেন্নাইতে আছি, তাদের ক্ষেত্রে কম রিফ্লেকশন। বিদেশ হলে কিন্তু একদম ব্যাড রিফ্লেকশনটা সেরকম ভাবে হিট করবেই না।
কিন্তু আমি যেখানে জন্মেছি সেখানেই আছি, সেখানেই পড়াশোনা করছি, সেখানেই কাজকর্ম করছি, সেখানেই আমার বিবাহ হয়েছে, পাশের পাড়াতেই, বাস, তাহলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কখনো পজিটিভ যাবে না। বিশেষ করে কিন্তু আমি আবার বলছি, সফলতাটা আসছে, শান্তিটা আসছে, স্যাটিসফ্যাকশনটা আসছে, আবার বেরিয়ে চলে যাচ্ছে, আসছে খেপে খেপে আসবে, এবং আলটিমেট মাস শেষ হয়ে যাবার পর আমি কতটুকু পেলাম তার চাইতেও বেশি কখন যে হারিয়ে ফেললাম নিজেই বুঝতে পারলাম না। কেননা একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আমি মিথ্যে কথা বলতে পারবো না, সত্যি কথাটা বলা বাধ্যতামূলক, তাই জন্যই কিন্তু আমি এতগুলো কথা বলছি। আমি যদি বিজনেসের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, পার্টস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে, স্পা সেলুন মেকআপ রিলেটেড বিজনেসের ক্ষেত্রে, হ্যাঁ, রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের ক্ষেত্রে, তারপরে অর্নামেন্টস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে, হোম ডেলিভারি, অনলাইন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা। কিন্তু আলটিমেট ইলেকট্রনিক্স আইটেম, ধাতব পদার্থ, মেটাল রিলেটেড, দৈনন্দিন জীবন লাগে এমন প্রোডাক্ট, কাঁচামাল পাইকারি, কন্ট্রাকচুয়াল বা সাপ্লায়ারদের, ব্রোকারদের ক্ষেত্রে, মেডিসিন রিলেটেড বিজনেস ভালো, ছোট গাড়ি রিলেটেড বিজনেস ভালো, মালবাহী গাড়ির ক্ষেত্রে, কৃষি দ্রব্য বা কৃষি কার্য, হ্যাঁ, মানি ট্রানজেকশন, টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন, ইনভেস্টারদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে না খেপে খেপে কিন্তু সফলতাটা আসবে। সফলতাটাকে কিন্তু ধরে রাখলে হবে না, সেটা অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করে দিতে হবে। চামড়া রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, পানীয় তরল রিলেটেড বিজনেস সেরকম পজিটিভ কিন্তু নেই। পারফর্মিং আর্ট বা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিন্তু অহেতুক কম্প্রোমাইজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার ট্রেডিং এর জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। হোটেল বিজনেসে চরম মার খেয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এখান থেকে খুব সাবধান। ইমিটেশন গহনার চাইতে কিন্তু, হ্যাঁ, একদম সোনা রূপা এই গহনা নিয়ে বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ। প্রমোটারি বিজনেসের ক্ষেত্রে, মাটি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে, কেমন, এই যে বিজনেস গুলো, এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, গুপ্ত শত্রুতার জায়গা বা প্রবল ভাবে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবার জায়গাও আমি মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতা দ্বারা ক্ষতি করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা সার্ভিস হোল্ডার, সাবঅর্ডিনেট নিয়ে কাজ করতে হয়, আমি তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট প্রবলেম বা আমি ঠিক মতন হ্যান্ডেল করতে পারছি না সাবঅর্ডিনেটকে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কলিগস থেকে গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেম সেক্স, অপোজিট সেক্সের কিছু কলিগস কিন্তু ফেভারেবল বা যে কোনো সিচুয়েশনে পাশে থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি তাদেরকে হ্যান্ডেল করতে পারবো না। শারীরিক দিক দিয়ে আমি অসুস্থ হয়ে পড়তে পারি, চাপ প্রবল বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গোচরে অগোচরে ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আর্গুমেন্টে ইরিটেট হয়ে গিয়ে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু সিনিয়রদের সাথেও সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূলে থাকবে না, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কাজ করব, বসের সাথে মতের যে মিল বা মতের মধ্যে একটা অমিল লক্ষ্য করা যাবে, আর্গুমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে। ব্যক্তিগত ঝামেলা, আমার ব্যক্তিগত যে ঝামেলা, ব্যক্তিগত অশান্তি, সেগুলো আমার প্রফেশনাল ফিল্ডে, আমার পারফরমেন্সে কিন্তু সেইগুলো লক্ষ্য করা যাবে, তার কিন্তু প্রভাব পড়বে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভীষণ লুস্টক করার জায়গা আমি লক্ষ্য করতে পারছি, এবং সম্মান হানির জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। আমি আবার বলছি, আমি পশ্চিমবাংলায় বা বাংলায় জন্মেছি, পশ্চিমবঙ্গেই কোথাও কাজ করছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস। যারা দূরবর্তী স্থানে কাজ করছো তাদের ক্ষেত্রে অতটা নেগেটিভ ফল কিন্তু দেখা যাচ্ছে না। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা, বন্ধুদের কাছ থেকে মারাত্মক সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়াকে যদি সঠিক মতন হিট করতে পারি তাহলে ভালো বন্ধু পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আবার অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে, হ্যাঁ, সেটা বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা, মারাত্মক সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি অসংযমী হয়ে উঠবো আমি মকর রাশির যদি স্টুডেন্ট হই, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কনসেন্ট্রেট যদি করতে পারি এই সময়টা, অবশ্যই কনসেন্ট্রেশনের জায়গাটা বৃদ্ধি পাবে, কিন্তু এই যে স্ক্যাটারলি মুভ করবে আমার মাইন্ড, এটা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাপোর্টের জায়গা, শিক্ষকের সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। আমার যে টার্গেট, ভুল টার্গেটের পেছনে দৌড়তে পারি, অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার জায়গা, মানসিক ডিপ্রেশনের জায়গা, শারীরিক অসুস্থতার জায়গা, নেশায় আসক্ত হয়ে পড়ার জায়গা, এবং পরিবেশ দ্বারা আমি দেখা যাচ্ছে পরিবেশ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। ভালো পরিবেশ হলে আমি আমার সমস্ত কিছুই ভালোর দিকে যাচ্ছে, খারাপ পরিবেশ হলে সেখান থেকে কিন্তু অ্যাডাপ্ট করছি। এটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফের জায়গায় যদি দেখা যায়, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমি যেমন চাইছি সেরকম কিন্তু প্রত্যেকের কাছ থেকে আমি যেমনটি পছন্দ করি সেরকম চাইছি, এটা কিন্তু ঠিক নয়। আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক একটা রোগের নাম, সেখান থেকে সন্দেহ প্রবণতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো ব্যাপারে মনান্তরের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথায় ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার কাছের মানুষদের কথাবার্তা কোনো কিছু শুনছি না, অন্যের কথাকে প্রভাবিত হয়ে যাচ্ছি। পাড়ার রতনদা, ক্লাব ঘরের স্বপনদা, এদের থেকে, ফ্যামিলি ফ্রেন্ড থেকে মারাত্মক প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমার যে পারিবারিক শান্তির ভাঙনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। শ্বশুর বাড়িকে ইগনোর করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রোগগ্রস্ত হয়ে পড়া, আমার বয়স্ক মানুষ হতে পারে, কম বয়সী হতে পারে, শিশুদের হতে পারে, সেখান থেকে অর্থ খরচ হয়ে যাবার জায়গাটা, জলের মানে বেগে কিন্তু অর্থ খরচ হয়ে যাচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার মধ্যে আমরা গুলিয়ে ফেলছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার ব্যক্তিগত যে সিদ্ধান্ত, ব্যক্তিগত জীবনের যে ব্যক্তিগত সিদ্ধান্ত, অন্যদের দ্বারা কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করছি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। নিউক্লিয়ার মানে আমি দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি বাবা মা সবার সাথে আছি, সেখান থেকে হঠাৎ করে তুমি আর আমি আর আমাদের একমাত্র সন্তান, নিউক্লিয়ার হবার একটা প্রবণতা বা বাসনা লক্ষ্য করা যাচ্ছে। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, হার্ট রিলেটেড রোগ, মূত্রাশয় রিলেটেড রোগ, পেট জনিত রোগ, হজম শক্তি রিলেটেড রোগ, ওভারি রিলেটেড রোগ, হ্যাঁ, সিস্ট রিলেটেড রোগ, শারীরিক দুর্বলতা রিলেটেড রোগ, এবং মল রিলেটেড রোগ, এবং স্পাইনাল কর্ড বা জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম কোণ একদম নেগেটিভ। এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। শুভ রং কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে হালকা কালো, হলুদ, কমলা, লাল এবং বেগুনি রং। আর শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা 5 সংখ্যা, 15 সংখ্যা, 22 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং দক্ষিণ দিক। আর আমি কিন্তু অবশ্যই বলবো, একটাই কথা বলবো, সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি, কর্কট রাশি এবং মীন রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এইটুকুই, নমস্কার।